মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আর সৃজনের এই বন্ধুত্বটা না, সৃজনের বাড়ির কারোর একটু চোখে লেগেছে। আর সৃজনের না মানে সৃজন তো এসব কথা একদমই কান দিতে চায় না, তবে আমি তো একটা মেয়ে, বলো, আমি ওদের বাড়িতে রয়েছি, সেখানে যদি আমায় নিয়ে ওদের বাড়িতে কোনো অশান্তি হয় তাহলে কি নিজেকে অপরাধী মনে হবে না আমার? তাই আমি ঠিক করেছি যে আমি সৃজনের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করব। বাট আর ইউ শিওর তুমি পারবে তো? পারবো না কেন সুরভিদি? মানে তুমি হঠাৎ করে এভাবে কেন বলছো? না দেখো পর্ণা, একই বাড়িতে থেকে এভাবে ডিস্টেন্স মেনটেন করাটা কিন্তু খুব টাফ। আর মেন ব্যাপারটা হলো, দেখো আমার সাথে তোমাদের পরিচয় খুব অল্প দিনের, কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছি যে তোমার আর সৃজনের সম্পর্কটা আর 5টা বন্ধুত্বের সম্পর্কের মতো না। মানে তোমরা একে অপরের প্রতি ভীষণ ডিপেন্ডেন্ট। দেখো পর্ণা, একজন সিনিয়র হিসেবে আমার মনে হয় এইভাবে একদিনে ডিসিশনের দূরত্ব তৈরি করাটা তুমি যতটা সহজ ভাবছো ততটা বোধ হয় না। নাহলে দেখো না, তুমি বলছো শুধু আজ আর কাল সৃজন তোমাকে অফিসে দেওয়া নেওয়া করতে আসেনি, মাত্র দুদিন তোমাদের এই অভ্যেসটা পাল্টে গেছে বলে তুমি এইভাবে মেজাজ হারিয়ে ফেলতে না। ভেবে দেখো। হ্যালো, লাইভ নিউজ। ক্যাপ্টেন, একটা ব্রেকিং নিউজ আছে। বলে ফেলো। আলোক পর্ণার সাথে সৃজন দত্তর ঝামেলা চলছে। আলোকপর্ণা? আলোকপর্ণা? হ্যাঁ স্যার। এনি প্রবলেম? মানে তোমাকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। না আসলে ইটস ওকে, ইটস ওকে। ইফ ইউ আর নট কমফোর্টেবল শেয়ার করতে হবে না। শুধু একটা কথা মাথায় রেখো, তুমি হচ্ছে লাইভ নিউজের অ্যাসেট, তাই তোমার কোনো রকম প্রবলেমে আমি তোমার সাথে আছি। ওকে? সত্যি স্যার, আমি আপনার কাছে কৃতজ্ঞ। কি কৃতজ্ঞতার প্রশ্ন আসছে কোত্থেকে? আমি এমন কিছু করিনি যে তুমি আমাকে কৃতজ্ঞতা জানাবে। দেখো, একটা ক্রিটিক্যাল টাইমে তুমি লাইভ নিউজের পাশে দাঁড়িয়েছিলে, আমরাও তোমার পাশে ছিলাম, দ্যাটস ইট। এবং ভবিষ্যতেও সেরকমই হবে। ওকে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। চিয়ার আপ। ওকে? জালটা বেশ ভালোই ছড়ালেন ক্যাপ্টেন। জালে তো এবার ধরা দিতেই হবে আলোকপর্ণাকে, কারণ আমার পথের কাঁটা সৃজন দত্ত আর নেই। এবার ওই মেয়েটা নিজে থেকে আসবে আমার কাছে ধরা দিতে। জাস্ট মার্ক মাই ওয়ার্ড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।